আর সমযোজী যৌগের যখন গঠন করবি, সমযোজী তত্ত্বের প্রবক্তা হলো লুইস। সাধারণত অধাতু আধাতু সমযোজী যৌগ গঠন করে। অধাতুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন থাকে 4, 5, 6, 7। এবার অধাতুর মধ্যে যত অধাতু আছে সবাই সমযোজী যৌগই গঠন করে। তো অধাতুর ক্ষেত্রে দেখা যায় এমন, এবার আমরা কয়েকটা স্ট্রাকচার করছি, মিথেন বানাচ্ছি। তো কার্বনের অ্যাটমিক নাম্বার হলো 6, অ্যাটমিক মাস হলো গিয়ে 12। তো 6-এর বিন্যাস হলো 2, 4। আমরা জানি শেষ কক্ষের ইলেকট্রন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। শেষ কক্ষের 1, 2, 3, 4টে ইলেকট্রন নিয়ে নিয়েছে। আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন, সেটা প্রথম কক্ষেই থাকবে, সেটা নিয়ে নিয়েছি। তো হাইড্রোজেনের কি হচ্ছে, এই গোলটা মানে হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হলো হিলিয়াম। হিলিয়ামের মতো দ্বিপূর্তি করছে। আর কার্বন কি হচ্ছে, এই ইলেকট্রন দুটো, একটা নিজের আর একটা হাইড্রোজেনের, সমানভাবে ব্যবহার করে অষ্টক পূর্তি করছে। দেখ 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটাকে বলা হচ্ছে লিউইস ডট। এরপরে ড্যাশ স্ট্রাকচার, যতগুলো ইলেকট্রন পেয়ার্ড হয়েছে তাদেরকে আমরা বন্ড দিয়ে দেখিয়েছি, তাই এটা ডট স্ট্রাকচার, এটা ড্যাশ স্ট্রাকচার। ঠিক একইভাবে অ্যামোনিয়ার ক্ষেত্রে, অ্যামোনিয়া যখন গঠন হচ্ছে, নাইট্রোজেন হলো 7, 2, 5, যোজ্যতা ইলেকট্রন 5, সেই 5টা ইলেকট্রনকে 1, 2, 3 আর মাথায় দুটো নিঃসঙ্গ ইলেকট্রন। এই 3টে ইলেকট্রন হাইড্রোজেনের সঙ্গে বন্ধন করছে, করে 3টে সমযোজী এক বন্ধন তৈরি করছে। এই ইলেকট্রন দুটো রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করছে না, তাই এটাকে বলা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন। এরপরে কার্বন ডাইঅক্সাইড, যে প্রথমে থাকবে সেই হলো মাঝখানে চলে আসবে, কেন্দ্রীয় পরমাণু হবে। তো কার্বনের যোজ্যতা ইলেকট্রন ছিল 4, আর অক্সিজেন হলো গিয়ে অ্যাটমিক নাম্বার হলো গিয়ে 8। 8 মানে হলো গিয়ে 2, শেষ কক্ষে 6টা ইলেকট্রন, সেই 6টা ইলেকট্রনই দিয়েছে 1, 2, 3, 4, 5, 6। আবার এই অক্সিজেনের 1, 2, 3, 4, 5, 6। তাহলে দেখ, এই অক্সিজেনের দুটো ইলেকট্রন নিয়ে কার্বন তার অষ্টক পূর্তি করেছে, এই রাউন্ডটার মধ্যে কার্বনে 8টা ইলেকট্রন হয়ে গেছে। আবার কার্বনে এই দুটো ইলেকট্রন অক্সিজেন সমানভাবে ব্যবহার করে অক্সিজেনের অষ্টক পূর্তি হয়েছে, এই অক্সিজেনের অষ্টক পূর্তি হয়েছে। এইভাবে যেহেতু দুটো ইলেকট্রন পেয়ার্ড হয়েছে, তাই এই একটা বন্ড, এই একটা বন্ড, ডাবল বন্ড, এপাশে আবার একটা ডাবল বন্ড। আর এই যে নিঃসঙ্গ ইলেকট্রন দুটো অক্সিজেনের, এটা এরমভাবে লিখে রেখে দিতে হবে। তার মানে এরা বন্ডিংয়ে পার্টিসিপেট করেনি। আর অক্সিজেনের যে 4টে ইলেকট্রন ছিল, 4টেই বন্ডিংয়ে পার্টিসিপেট করে গেছে। এবার এটা বুঝে তুই ইথিলিন জল, অ্যাসিটিলিন জল, ইথিলিন, ফসফিন, অক্সিজেন আর নাইট্রোজেনের গঠনটা করে দিয়েছে। নাইট্রোজেন ত্রিবন্ধন বিশিষ্ট মৌলিক অণু। আর এই যে ইথিলিনটা হলো গিয়ে কার্বনের 4টে ইলেকট্রন, 3টে নিজেদের মধ্যে বন্ধন করবে, হাইড্রোজেন এর সঙ্গে এক বন্ধন, আর এই 3টে নিয়ে কার্বন নিজের অষ্টক করলো, এই কার্বন আবার এই ইলেকট্রন নিয়ে নিজের অষ্টক করলো। তাহলে স্ট্রাকচার কেমন হয়, C ট্রিপল বন্ড C H H, এরকম রৈখিক হবে।